বাংলা সেতুবন্ধনে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা, যার মূল কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়েছে। কাব্যটি কবি উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। এবারে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই, তারপরে কবিতার মূল আলোচনা শুরু করব। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1919 সালে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। তারপর বিজলি পত্রিকায় বিদ্রোহী নামে একটি কবিতা প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, ছায়ানট, চক্রবাক প্রভৃতি। আমাদের আলোচ্য প্রলয়োল্লাস এই নামের মধ্যেই রয়েছে দুটি শব্দ বৈপরীত্য। একদিকে রয়েছে প্রলয় অর্থাৎ ধ্বংস, অন্যদিকে রয়েছে উল্লাস অর্থাৎ আনন্দ। প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ। এখানে কবি অশুভ শক্তির ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির ইঙ্গিত দিয়েছেন। এই নবসৃষ্টি বহন করে নিয়ে আসে আমাদের সমাজের অগণিত তরুণ যুবক সম্প্রদায়। মহাকালের রুদ্রচণ্ড মূর্তিতে যুবক সম্প্রদায়ের আগমন বার্তা কবি হৃদয় দিয়ে অনুভব করেছেন। এবারে আমরা কবিতার প্রত্যেকটি লাইন অর্থসহ বুঝে নিয়ে কবিতাটি পড়তে শুরু করব। চলো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। এখানে তোরা বলতে কবি দেশবাসীকে বুঝিয়েছেন, আর জয়ধ্বনি করার অর্থ হলো শুভ দিনীকে স্বাগত জানানো। সেই উদ্দেশ্যে কবি দেশবাসীকে জয়ধ্বনি দিতে বলেছেন। ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতন অর্থাৎ নতুন দিনের পতাকা, আর কালবৈশাখীর ঝড় বলতে কবি এখানে বুঝিয়েছেন বিপ্লবীদের দ্বারা সংগঠিত আন্দোলনের কথা। কবিতাটি যে পটভূমিকায় লেখা তা হলো 1920 সাল থেকে 22 সালের পটভূমিকা। এই সমাজে তখন চলেছে অহিংস অসহযোগ আন্দোলন। তার পূর্বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তার আরও পূর্বে বিপ্লবী আন্দোলন যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এইসব বিপ্লবীদের আত্মত্যাগ। এরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশবাসী যখন দিশেহারা, তখন মহাদেবের রুদ্রচণ্ড মূর্তিতে তরুণ সমাজের আগমন ঘটেছে আমাদের ভারতের ভাগ্যাকাশে। এই সেই কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। আসছে এবার, যে এখনও আসেনি সে আসছে। অনাগত মানে যে এখনও আসেনি, অর্থাৎ ভবিষ্যৎ বা স্বাধীনতা। সে কিভাবে আসছে? সে আসছে নটরাজের বেশে, প্রলয় নৃত্যে উন্মত্ত হয়ে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগুন। সিংহদ্বার বলতে এখানে বড় দরজাকে বোঝানো হয়েছে। আর সিন্ধুপার বলতে কবি বলতে চেয়েছেন যে বিপ্লবীরা দেশের জন্য কাজ করতে গিয়ে ইংরেজদের হাতে বন্দী হয়েছে, তাদের দ্বীপান্তর হয়েছিল। সেই দ্বীপান্তরই হলো সিন্ধুপার বা সমুদ্র পার। ধমক এনে ভাঙল আগুন, ধমক মানে এখানে আঘাত, যার মধ্যে দিয়ে বিপ্লবী আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছিল। জেলখানার দরজা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মৃত্যুগহন অন্ধকূপ ভারতবর্ষকে বোঝানো হয়েছে, পরাধীন ভারতবর্ষ, যেখানে দেশবাসীরা লাঞ্ছিত হয়েছে। মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মহাকালের চণ্ডরূপ ধারণ করে বিশাল মশাল হাতে নিয়ে ভয়ঙ্কর অর্থাৎ তরুণ বিপ্লবী সমাজ যারা আন্দোলনে মেতে উঠেছিল তারা এগিয়ে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তারা আসছে এবং হেসে উঠেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। এখানে মহাদেবকে কবি ইঙ্গিত করছেন। ঝামর হচ্ছে বিবর্ণ, তাহার কেশের দোলায়, কেশ হচ্ছে জটা। নটরাজের মূর্তিতে যখন নৃত্য করেন সেই নটরাজ নৃত্য ঝাপটা মেরে গগন দোলায়, অর্থাৎ তিনি জটা দুলিয়ে ঝাপটা মেরে সমস্ত পৃথিবীকে দুলিয়ে দেন। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তাহার চামর ডুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ডুলায়। ধূমকেতু যখন আসে তখন তার তীব্র তেজ আমরা অনুভব করি। এখানে মহাদেবের সেই তীব্র তেজ, প্রচণ্ড রুদ্র মূর্তির কথাই কবি এখানে কল্পনা করেছেন। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। বিশ্বপাতার অর্থাৎ বিশ্বের যে পালনকর্তা মহাদেব, তিনি হচ্ছেন বিশ্বের পালনকর্তা, বিশ্বের রক্ষাকর্তা, আবার ধ্বংসেরও দেবতা। তাহলে বিশ্বপাতার বক্ষ কোলে অর্থাৎ তার হাতে রক্ত তাহার কৃপাঞ্ঝলে, রক্ত তাহার কৃপান, কৃপান মানে খড়গ, তাই খড়গ যেটা রক্ত মাখা সেটা তার কাছে আছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর,
ওরে ওই স্তব্ধ চরাচর, স্তব্ধ মানে নিস্তব্ধ, চরাচর মানে পৃথিবী, সমস্ত পৃথিবী যেন নিশ্চুপ চুপচাপ হয়ে রয়েছে। অট্টরোলের হট্টগোল অর্থাৎ হইচই, এখানে সেই অট্টহাস্যের কথা বলা হয়েছে, যে ভয়ঙ্কর হাসতে হাসতে আসছে সেই অট্টরোলের কথা কবি এখানে বলেছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি, পুরাণে 12টা সূর্যের কথা আছে। ধাতা, মিত্র, অর্জমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিভূষণ, পূষা, সবিতা, ত্বষ্টা, বিষ্ণু। এই দ্বাদশ রবি মানে 12টা সূর্য। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, বহ্নি মানে আগুন, তাহলে দ্বাদশ রবির সূর্যের তেজ বা কিরণ ভয়াল তাহার নয়ন কটায়। এখানে মহাদেবকে কবি যেহেতু কল্পনা করছেন, তাই তার ত্রিনয়ন থেকে যে বিদ্যুৎ বা যে আগুনটা আসে তা অত্যন্ত ভয়াবহ, 12টা সূর্যের তেজের সমান। দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তাহার স্তত্র জটায়। দিগন্তর মানে সারা পৃথিবীর, কাদন লুটায় মানে কাদন লুটিয়ে পড়ে, পিঙ্গল একটা বর্ণ, তাহার স্তত্র জটায় মানে বিরাট জটায়, বিশাল আকৃতির জটায় সেই পৃথিবীর কান্না যেন লুটিয়ে পড়ে। বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে। এক বিন্দু তার চোখের জলে সপ্তমহা সিন্ধু দোলে। সপ্তমহা সিন্ধু, পুরাণে কথিত 7টা সিন্ধুর কথা আছে। 7টা সিন্ধু হলো লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, ক্ষীর, জল। এই 7 মহাসিন্ধু, সপ্ত মহাসিন্ধু, অর্থাৎ আমরা সমস্ত জলভাগকে এখানে বুঝবো। কপলতলে এখানে গালে কিন্তু পৃথিবীর কথা বোঝাচ্ছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সপ্ত মহাসিন্ধু যেন পৃথিবীর সমস্ত জল যেন দুলে কেঁপে উঠছে। বিশ্বমায়ের আসন তারই বিপুর বাহুর পর। বিশ্বমা অর্থাৎ ভারত মাতা, তার আসন অর্থাৎ ভারত মায়ের আসন সেই শক্তিশালী হাত দুটোর ওপরে, যে মহাদেবের শক্তিশালী হাত। মহাদেবের শক্তিশালী হাত অর্থাৎ এখানে কবি ইঙ্গিত করছেন তরুণ বিপ্লবী সমাজ, যে সমাজ আমাদের দেশকে নতুনভাবে স্বাধীনতায় পর্যবসিত করতে সাহায্য করবে। ঠিক সেই স্বাধীনতার দিন আজ ঘনিয়ে এসেছে, স্বাধীনতা আসছে, অশুভধ্বনি সংকেত শেষ হতে বসেছে, আজ নতুন দিনের বার্তা আসবে। কবি ঠিক এইরকম মুহূর্তে মহাদেবের আবির্ভাব যেন সেই তরুণ সমাজের আবির্ভাবের সঙ্গে কবি তুলনা করেছেন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয়ঙ্কর ডাকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ মানে ভয় পেও না, এগিয়ে চলো। ভয় না পেয়ে কবি এগিয়ে যেতে বলছেন, কারণ বিভিন্ন প্রলয় দুর্যোগ আসতে শুরু করেছে, বিভিন্ন আন্দোলন হতে শুরু করেছে, তার মাঝে যেন কেউ পিছিয়ে না পড়ে, দেশবাসীও যেন সেই আন্দোলনের সমর্থন করে, সকলে একত্রিত হয়ে আমাদের দেশ যাতে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারে, কবি সেই দিক ইঙ্গিত করছেন। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। সারা পৃথিবী জুড়ে যেন আন্দোলনের একটা ঝড় বয়ে চলেছে, সেই আন্দোলন এসে পড়েছে আমাদের ভারতবর্ষের বুকে। সবার মানুষের মধ্যে, দেশের মানুষের মধ্যে সেই প্রভাবটাও ছড়িয়ে পড়েছে। জরাই মরা মুমূর্ষদের প্রাণ লুকোনো ওই বিনাশে। জরাই মরা মানে যারা প্রায় মৃতপ্রায়, মুমূর্ষ মানুষ, যাদের প্রাণ অবশিষ্ট আছে খুব সামান্য, তাদের প্রাণ লুকানো আছে ওই বিনাশের মধ্যে, অর্থাৎ অশুভ সংকেতের মধ্যে সেই প্রাণগুলো লুকিয়ে আছে। অশুভ সংকেত শেষ হবে, অশুভ ধ্বনি শেষ হবে, নতুন দিনের বার্তা শুরু হলে তাদের মধ্যে আবার নতুন করে প্রাণের বার্তা জেগে উঠবে। এবার মহানিশার শেষে এই গভীর কালো অন্ধকার রাত্রি পার করে, অর্থাৎ কবি এই দুর্যোগের দিনগুলোকে পার করতে চাইছেন। আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। আসবে উষা অর্থাৎ একটা সকাল আসবে, এমন একটা সকাল আসবে যে সকালে পরাধীনতার কোনো কথাই থাকবে না। আসবে উষা অরুণ হেসে, উষা অর্থাৎ সকাল, অরুণ সূর্য, হেসে মানে সূর্য আবার হেসে উদিত হবে। এতদিন পরাধীনতার যন্ত্রণায় দেশবাসীর মনে একটা দুঃখ রয়ে গেছিল, সেই দুঃখ আজ দূর হতে বসেছে। নতুন দিনের সূর্য উঠলে সমস্ত কিছু যেন আবার নতুন করে শুরু হবে। আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, তার চোখেও, সূর্যের চোখেও যেন সেই দিনের অপেক্ষা, যে কবে আমাদের দেশ স্বাধীন হবে এবং আমরা আবার নতুন দিন খুঁজে পাব। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর অর্থাৎ মহাদেব, তার জটায় হাসতে শুরু করেছে শিশু চাঁদের কর। শিশু চাঁদ অর্থাৎ ছোট্ট শিশু, তার হাসি, কর হচ্ছে এখানে কিরণ, চাঁদের কিরণ এখানে শিশুর হাসির সঙ্গে তুলনা করছে, এতটাই সরল সেই চাঁদের হাসি। আলো তার ভরবে এবার ঘর। সারা আলো, সারা পৃথিবীতে ওই হাসি অর্থাৎ শিশুর হাসি বা চাঁদের কিরণ, কোমল চাঁদের কিরণ আমাদের বিশ্ববাসীর ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ভারতবাসী আবার যেন নতুন করে হাসতে শিখবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ততরিত চাবুখানে।
এবার আমরা বুঝতে পারছি মহাকাল অর্থাৎ রুদ্রচণ্ড বেশে সে সারথি অর্থাৎ ঘোড়ায় চড়ে আসছে, রথে চড়ে আসছে। সে একটা হাতে চাবুক নিয়েছে। চাবুক এখানে বিদ্যুতের সঙ্গে, প্রকৃতির যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের সঙ্গে কবি তুলনা করছেন যে রক্ততড়িৎ চাবুক হানতে হানতে তিনি এগিয়ে আসছেন ভারতের ভাগ্যাকাশে। রনিয়ে ওঠে হিরসার কাঁদন, রনিয়ে ওঠে মানে ছড়িয়ে পড়ে, হিরসার কাঁদন হচ্ছে ঘোড়ার ডাক। বজ্রগানে ঝড় তুফানে, বজ্র বিদ্যুতে এবং ঝড় তুফানের মধ্যে, দুর্যোগের মধ্যে, একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে যেন সেই স্বাধীনতার বার্তা, স্বাধীনতার গুঞ্জন যেন ছড়িয়ে পড়েছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খেলানে। খুরের দাপট অর্থাৎ এখানে যে ঘোড়ায় তিনি আসছেন সেই ঘোড়ার খুরের দাপট তারায় লেগে, এখানে ঘোড়া যখন দৌড়ায় তখন তার পায়ের থেকে অনেক ধুলো বা পাথর কণা অনেক কিছু ছিটকে আসে। এগুলো অনেক সময় উল্কার মতো দেখতে মনে হতে পারে। এই উল্কাপাতের কথা এখানে বলছেন যে উল্কার মতন। তাহলে ঘোড়াটা এতটাই দ্রুতগামী যে সেখান থেকে ধুলো উড়িয়ে আবার সেই নীল খিলানে অর্থাৎ আকাশে সেই ধুলো ফিরিয়ে দিচ্ছে। তাহলে ঘোড়ার দাপট বা তেজ কতটুকু সেইটা বোঝানো হয়েছে। তাহলে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খেলানে। তাহলে খুরের দাপট মানে ঘোড়া এখনও আসছে, তার খুর থেকে যে ধুলোগুলো উঠছে সেটা অনেকটা সেই ধূমকেতু বা উল্কার মতো দেখাচ্ছে। গগনতলে নীল খেলানে, গগনতলে মানে আকাশ তলে, নীল খেলানে মানে নীল আকাশে। অন্ধকারার বন্ধকূপে, অন্ধকারার বন্ধকূপ এখানে কারাগার। আমরা পরাধীন ভারতবর্ষকেও বুঝতে পারি। তাহলে অন্ধকারার বন্ধকূপে অর্থাৎ ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে দেবতাবাধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। দেবতাবাধা, দেবতাদের ইঙ্গিত করা হয়েছে সেই তরুণ বিপ্লবী সমাজ যারা সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে তারা সেলুলার জেল, একটা জেলখানা আছে যে জেল, সেলুলার জেল, সেই জেলে বন্দিরা রয়েছে, দ্বীপান্তরে রয়েছে। সেই দেবতা অর্থাৎ এখানে দেবতাবাধা অর্থাৎ তাদেরকে বেঁধে রেখেছে যারা দেশকে স্বাধীন করবে। সেই স্বাধীন তরুণ বিপ্লবী সমাজ সেইখানে আটকা পড়ে আছে সেই পাষাণ স্তূপের মধ্যে। সেটা কখনো সম্ভব না। যারা বিপ্লবী আন্দোলনে এগিয়ে আসছে বা যারা আমাদের দেশের জন্য এগিয়ে আসছে তারা সেইখানে বন্দী হয়ে থাকবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেই বাঁধন একসময় খুলে যাবে, সেই কারাগার একসময় ভেঙে চুরমার হবে। আমরা অনেক অন্যান্য কবিতাতেও দেখেছি এ ধরনের কথা আছে। এই তরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, কবি যেন দূরদৃষ্টিতে বুঝতে পারছেন রথের চাকার ঘর ঘর শব্দ তিনি শুনতে পাচ্ছেন যে ভারতের ভাগ্যাকাশে সেই রথ আসছে, যে রথ স্বাধীনতা বহন করে নিয়ে আসছে। শোনা যায় ওই রথ ঘর ঘর, রথ চাকার চলার যে শব্দ, রথের চাকার শব্দ, সেটা আমরা শুনতে পাচ্ছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। আমরা বলেছিলাম মহাদেবের রুদ্রচণ্ড মূর্তিতে তরুণ সমাজ বিপ্লবী আন্দোলন করতে করতে এগিয়ে আসছে, ইংরেজ শক্তিকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। সেই ধ্বংস দেখে আমাদের অনেক সময় ভয় পেতে পারি। তাই কবি আমাদের আশ্বাস জানিয়ে বলছে যে ধ্বংস দেখে ভয় কেন তোর, ওই ধ্বংস দেখে কোনো ভয় নেই, প্রলয় নূতন সৃজন বেদন। এই প্রলয় বা এই দুর্যোগ নতুন করে এগুলো ধ্বংস করে আবার নতুন করে সৃষ্টি করে দেবে। আসছে নবীন, এবার নবীন আসছে, নবীন অর্থাৎ স্বাধীনতা। এটা পরাধীনতার শৃঙ্খলে যন্ত্রণার কথা বলছেন কবি, তখন পরাধীন ভারতবর্ষ থেকে কবিতাটা লিখছেন। তাই আসছে নবীন, এই নবীন আসছে অর্থাৎ নতুন স্বাধীনতা আসছে। জীবন হারা অসুন্দরের করতে ছেদন, যেখানে জীবন নেই, কোনো প্রাণের স্পন্দন নেই, সেই স্পন্দনহীন সমাজকে তিনি ধ্বংস করতে চাইছেন বা ধ্বংস করে দিচ্ছেন এবং আমাদের দেশে এগিয়ে আসছেন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। সে আসছে কেশে বেশে মানে উন্মত্ত হয়ে, মহাদেবের রুদ্রচণ্ড মূর্তি চুলগুলো এলোমেলো অবস্থাতে সে প্রলয় নিয়ে বয়ে আসছে। সে এলেও সে তার মুখে একটা হাসি রয়েছে। হাসির একটাই কারণ, তিনি অশুভ ধ্বনিকে আজকে শেষ করতে চাইছেন, নতুন দিনের বার্তা বা শুভ ধ্বনি স্থাপন করতে চাইছেন। তাই প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে ভেঙে দিয়ে আবার নতুন করে গড়ে তুলতে জানে সে চিরসুন্দর। অর্থাৎ চিরসুন্দর এখানে কবি তরুণ সমাজকেই বলছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। এটা তো একটা ভাঙা গড়া খেলা, অর্থাৎ ভেঙে আবার নতুন করে গড়ে দেবে, এটা একটা খেলা। এটার জন্য কোনো ভয় নেই বা এর মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। তোরা সব জয়ধ্বনি কর অর্থাৎ দেশবাসীকে বলছে যে সবাইকে জয়ধ্বনি করতে। বধুরা যেমন স্বাগত জানানো হয় নতুন কিছুর আগমন বার্তায়, বা যখনই আমরা নতুন কিছু করি তার একটা হচ্ছে প্রদীপ দিয়ে একটা বরণ করে নেওয়ার একটা ব্যাপার থাকে। ঠিক সেই প্রদীপ তুলে ধরা এখানে নতুন দিনের স্বাধীনতাকে বরণ করে নেওয়ার কথা কবি এখানে বলছেন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্রচণ্ড মূর্তিতে সুন্দর আমাদের পৃথিবীতে আসতে চলেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনির মধ্যে দিয়ে কবি নতুন দিনের বার্তা ঘোষণা করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।